কাল আপনাদের সাথে যেতে পারি? যেতে চাও? ছেলেদের হস্টেল কিন্তু খুব অসুস্থ হতে পারে। হবে না। আর তাছাড়া আপনারা সবাই তো থাকবেন। আমি একবার জায়গাটা ভালো করে দেখতে চাই, সবার কথা শুনতে চাই। আমার ভাই এমনটা কি করে করতে পারলো? এমন কি ঘটলো যে এত বড় একটা ডিসিশন নিতেও বাধ্য হলো? অভয়দি, আমার কোথায় একটা গন্ডগোল লাগছে। খালি মনে হচ্ছে যে আমার ভাইয়ের মারা যাওয়ার পিছনে অন্য কোনো একটা রহস্য লুকিয়েছে। আমি যেতে চাই, আমায় প্লিজ নিয়ে চলুন। বেশ, যেও, কিন্তু তার আগে আমার তোমার কাছ থেকে একটা কথা জানার আছে। একদম ঠিক করে উত্তর দেবে কিন্তু। কি বলুন? আমরা এসে গেছি, দাদা একটু দাঁড়াও। চলো। আপনি কেন আমাদের কথা বিশ্বাস করছেন না বলুন তো? আমার বাবা কখনো ওকে জোর করেনি, কোনো চাপ দেয়নি অঙ্ক নিয়ে পড়ার জন্য। আপনি ওর রেজাল্টগুলো দেখুন, পাড়ার লোককে জিজ্ঞাসা করুন, কিংবা ওর স্কুলেও কথা বলতে পারেন। সবাই জানতো অঙ্ক নিয়ে ওর পাগলামিটা কি। ও যখন 11-এ পড়ে তখন পাড়ার অনেক ছেলে মেয়েদেরই ও অঙ্ক পড়াতো। এমনকি ওর থেকে উঁচু ক্লাসের অনেকেই ওর কাছে অঙ্ক শিখতে আসতো। আর কলেজে পড়ার ব্যাপারটাও তো ওর নিজের জেদেই। হ্যাঁ, মা বাবার খারাপ লেগেছিল, একটা মাত্র ছেলে এত দূর হস্টেলে গিয়ে থাকবে। কিন্তু বিশ্বাস করুন, কেউ ওকে জোর করেনি, কেউ না। ভর্তি হলাম। ভর্তি হলাম মানে? কেন, যেখানে ভর্তি হওয়ার কথা সেখান থেকে ভর্তি হলাম। সেই অত দূরে গিয়ে ভর্তি হলি তুই? কি দরকার ছিল বলতো অত দূরের কলেজে ভর্তি হওয়ার? আচ্ছা, এখানে কি ভালো কলেজ নেই বলতো? ভালো কলেজ নেই তা নয়, কিন্তু এইখানকার কলেজে না ফ্যাকাল্টিটা খুব ভালো। আর এইখানকার ওই ম্যাথসে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, হি ইজ ব্রিলিয়ান্ট, হি ইজ আ জিনিয়াস। ওনার থিসিস পেপার বাইরের বিদেশের ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ওনার কাছে পড়ার সুযোগটা কি মিস করবো? ছেড়ে দাও মা, ও এখন বাঁধন ছাড়া গরু, ওকে কি বেঁধে রাখা সম্ভব? তোর বাবা, সেই বাইরে চলে যাবি? কতদিন তোকে দেখতে পাবো না বল দেখি? যাস না বিট্টু। মা, শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া কর। 7 কোটি সন্তানের হে মুক্ত জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। ছেড়ে দাও মানুষই, ছেড়ে দাও। ওর সঙ্গে তুমি কথাই পারবে না। যেতে দাও ওকে হস্টেলে। ওখানে যখন রোজ ওই টেলটেলে ঝোল আর ভাত খেতে হবে না, তখন বুঝতে পারবি মার রান্নার মর্ম কি। বাবা, একটা কথা বলি, আমি কিন্তু অঙ্কের জন্য সব কিছু সহ্য করতে পারি। আপনাকে আমরা বোঝাতে পারছি না, ছেলে মেয়েকেও পাগলের মতো ভালোবাসে। একটা সামান্য চাকরি করত, কিন্তু ছেলে মেয়েদের যাতে কোনো রকম কমতি না থাকে সেই চেষ্টাও সব সময় করে গেছে। নিজের জন্য কখনো কিছু ভাবতো না জানেন, কিন্তু আমার বিট্টুর কি লাগবে, আমার মেঘনার কি লাগবে, যাতে ওদের কোনো অসুবিধা না হয় কিনা করে নিও। ছেলে মেয়েদেরও প্রাণ দিয়ে ভালোবাসতো জানেন, প্রাণ দিয়ে ভালোবাসতো। একটু শান্ত হন আপনি, আপনাকে তো শক্ত হতে হবে। একবার ওর বাবার মনের অবস্থাটা ভাবুন, সেটা তো আরো খারাপ। আপনাদেরকেই তো ওনাকে মেন্টাল স্ট্রেংথ দিতে হবে।
আমি চলি, কাল তৈরি থেকো। আমার একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে জানেন। কি ব্যাপার? বিট্টু যে হস্টেলে যাওয়ার পর মাংস খাওয়া শুরু করেছিল সেটা আমরা জানতামই না। মানে একটু মাংস খেত না? এসব করতে কেন বলছিস? একটু মাংস খাওয়ার কথা ওঠাচ্ছিস কেন? সুইসাইড নোটে মাংসের ঝোলের ফোঁটা ছিল। সে কি? ও কি একেবারেই মাংস খেত না? খেত ছোটবেলায়। একদিন হঠাৎ কাঁদতে কাঁদতে বাবার সাথে বাজার থেকে বাড়ি ফিরল। আর কাঁদিস না বাবু, কেন কাঁদছিস তখন থেকে? বাবা কি হয়েছে? হ্যাঁ গো, কি হয়েছে ছেলেটা? ও বাবা, বাবা কি হয়েছে বাবা? কাঁদছো কেন বাবা? তোমার কোথাও লেগেছে বাবা? বলো না বাবা কি হয়েছে? আর বলো না, বাজারে মুরগি কাটতে লেগেছে আর তখন থেকে কাঁদতে কাঁদতে আসছে। ওই মেয়েটা কেমন চেঁচাচ্ছিল কিরকম চটপট করছিল, তাও ওকে কেটে দিল। ওদের কষ্ট দিয়ে আমরা মেরে খেয়ে ফেলি কেন মা? কি ভীষণ চেঁচাচ্ছিল। আমি আর মাংস খাবো না কোনোদিন না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোকে আর কখনো মাংস খেতে হবে না। হুম? তারপরেও মাছ মাংস সব কিছু খাওয়া ছেড়ে দিল, কিচ্ছু খাবে না। জোর করে ওকে খাওয়াতে কখনো পারিনি, অসুখ বিসুখ করলেও না। বলতো কত লোক তো ভেজিটেরিয়ান মা, তারা কি সুস্থ বেঁচে নেই? ছেলেমেয়েরা দূরে হোস্টেলে পড়তে টড়তে গেলে অনেক সময় তাদের অনেক অভ্যেসই বদলে যায়। হতে পারে বিট্টুরও তাই হয়েছিল। কাল কলেজের হস্টেলে গেলে সেটা বুঝতে পারবো। ও পর্দা, বাবা, ওগো ওগো, তুমি এসে গেছো, তুমি এসে গেছো। আরে তোর কি মনে হচ্ছে বলতো? বলছি তোর কি মনে হচ্ছে এই কেসটার ব্যাপারে? যতটুকু বুঝছি তাতে এটা সুইসাইড মনে হচ্ছে না। কি হলো? কি বললি? সুইসাইড করেনি? মানে কি বলতে চাইছিস তুই? খুন? তাই তো মনে হচ্ছে। ও মাই গড! গাড়িটা চালাও। হ্যাঁ হ্যাঁ, ওইটুকু একটা 18 বছরের তরতাজা ছেলেকে কেউ খুন করবে কেন রে? সেটাই তো আমাকে জানতে হবে বর্দা, খুন কেন করবে? আমার মনে হয় এটা আপনাদের কাজে লাগবে। বিট্টুর বন্ধুদের নাম, ও যাদের গল্প করেছে বা যাদের নাম বলেছে সেই সবগুলো আমি নোট ডাউন করে নিয়ে এসেছি। আচ্ছা, এরা সবাই যাদের নাম আছে লিস্টে সবাই কি বিট্টুর ক্লাসমেট? প্রসেন আর শ্রীমন্ত ওর ক্লাসমেট, বাকিরা হয়তো সিনিয়র্স হতে পারে। প্রসেন কিন্তু ওর রুমমেট। জয়কার